অনেক দিন পরে আবার মামির সাথে দেখা করতে চলে গেলাম একটু মেট্রোতে চেপে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। বাড়িতে যখন কাঁঠাল আছে, কাঁঠাল দিয়ে মুড়ি না খেলে হয় নাকি, তাই সকাল সকাল কাঁঠাল দিয়ে মুড়ি খেয়ে সন্ধ্যাবেলা বাজারে গিয়ে এখান থেকে ইডলি খেয়ে নিলাম। নিয়ে চলে গেলাম এবার বাজারে গিয়ে কয়েকটা পমফ্রেট মাছ নিয়ে নিলাম। পমফ্রেট মাছটার একটু দাম কম দেখলাম, তবে চারটা কিন্তু 100 টাকা পড়ে গেছে। তো যাই হোক, ওই কয়টা নিয়ে নিলাম। যে না, পমফ্রেট মাছটা খাওয়া হয়নি, ও আছে তাহলে নিয়ে। তবে মাছের বাজার করেই কিন্তু আর অত কিছু নিইনি, ওই কয়েকটা বেগুন টেগুন নিয়ে বাড়ি চলে এসেছি। আর পরের দিন সকালবেলা এই যে ছেলে যাবে আমার কোচিং সেন্টারে, তাই ওর জন্য এদিকে পাস্তা বসিয়ে দিয়েছি ভাত টাত নামিয়ে। ও আজ পাস্তা টিফিন। আমার ছেলে আবার পাস্তা খেতে ভীষণই ভালোবাসে, তাই পাস্তাটাকে সেদ্ধ করতে দিয়ে একটু সাদা তেল আর একটু লবণ দিয়ে দিলাম, যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় আর একে অপরের সাথে না লেগে যায়। আর এখানে একটু বেগুন ভাজা বসিয়ে। আর আজ রান্নাগুলো না একবারে বেশি বেশি করে করছি, কারণ আমরাও খেয়ে দিয়ে চলে যাব ওই যে মামির বাড়িতে ঘুরতে, একটু মামির সাথে দেখা করতে। তাই ভাবলাম যে রান্নাটা একবারে করিনি। আর আমি শর্টকাটভাবে এইভাবে পাস্তাটাকে করি, বেশ ভালো হয় খেতে, আর ছেলেটাও খেতে পারে অনেকক্ষণ দুপুরবেলা। এখানে আমি পমফ্রেট মাছের জন্য নিয়ে নিয়েছি একটু পোস্ত, জিরে, মগজ বীজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, একটু কাজু, কিশমিশ সব কিছু নিয়ে নিয়েছি, যে খেতে যেন ভালো হয়। তো মাছটা রাত্রিবেলা নিয়ে এসেছি, তাই রাত্রে ভাজার সময় কিন্তু একটু লেবু দিয়ে দিয়েছিলাম, লেবুর রস। তাহলে কি হয়, মাছটার গন্ধটা থাকে না, যেহেতু প্রথমবার খাচ্ছি। আর এখানে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সব মশলাগুলোকে দিয়ে একটু টমেটো দিয়ে টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, হলুদ লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে এবার কষিয়ে নেব। আর যেহেতু আমরা পমফ্রেট মাছটা প্রথম খাচ্ছি, এর মধ্যে মশলার মধ্যে কিন্তু আমরা একবারে পেঁয়াজ রসুনও পেস্ট করে নিয়েছি। একটু পেঁয়াজ রসুন না পেস্ট করে নিলে পমফ্রেট মাছটার হালকা হালকা গন্ধ থেকেই যায়। আর হ্যাঁ, ভাজার সময় অবশ্যই একটু লেবু চিপে দিলে তাহলে আর গন্ধটা করে। এইভাবে করে কিন্তু খেতে বেশ ভালো লাগছিল, আমার তো দারুণ লেগেছে পমফ্রেট মাছটা খেতে। যাই হোক, কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম, দিয়ে যে একটু ফুটে গেলে মাছগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে ফুটিয়ে নিই। এই দেখুন নামিয়ে নিলাম, কালারটা কত সুন্দর এসছে না? এইভাবে করলে কিন্তু পমফ্রেট মাছের স্বাদ সত্যি খুব ভালো। তারপরে বসিয়ে দিলাম একটু বাঁধাকপির ঘন্ট। ওই যে রুই মাছ নিয়ে এসেছিলাম, মাছটাও ছিল, ওটার মাছের মাথাটাতে ঘন্ট। আর এই দেখুন আমার এদিকে কত রকমের রান্না হয়ে গেছে। আমার ছেলে যে কোচিংয়ে যাচ্ছে, তাহলে আজকে কত সকালে কত তাড়াতাড়ি করে রান্না করছি বলুন। যেহেতু যাব এক জায়গায়, একটু তাড়াতাড়ি করেই যাই, গিয়ে একটু গল্প টল্প দুটো করলে বেশ ভালো লাগে, এতদিন পরে যাচ্ছি। এই যে রান্না টান্না কমপ্লিট, আমরাও স্নান টান করে খাওয়া দাওয়া করে এবার কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যে না যাই এবার বেরোই। কারণ এবার আমাদের না যেতে একটু সময় লেগে গেছিলো, কারণ আমরা বাসস্ট্যান্ড থেকে চলে গেছি করুণাময়ী। আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল যে নিউ টাউন বাসস্ট্যান্ড থেকে আমরা প্রথমে যাব মানে সল্টলেক সেক্টর 5-এ, ওখান থেকে মেট্রোতে চাপবো। এই যে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, বাসের জন্য ওয়েট করে আছি। তো বাসে যেই চাপলাম না, তখন কন্ডাক্টর দাদাটা এত ভালো, উনি তখন বললেন যে আপনারা সল্টলেকে যায় না, সল্টলেক নামলে কিন্তু অনেকটাই মেট্রো স্টেশনে যেতে গেলে হাঁটতে হবে। তো আপনারা একবারে করুণাময়ীতে নামুন, বাস স্ট্যান্ড থেকে একদম মেট্রো স্টেশন কাছে, নেমে চলে যেতে। তো আমরাও তাই ভাবলাম যে ঠিকই আছে, অতটা দূর হাঁটার কি আছে, তাহলে করুণাময়ীতেই নামি। দাদাকে বললাম ঠিক আছে দাদা, তাহলে ওখানেই নামিয়ে দিন। আর ওখানে বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। সত্যি তাই, বাস স্ট্যান্ড থেকে নেমে দাদা বললো এই যে এটা দিয়ে চলে যান, এটাই মানে মেট্রো স্টেশন। তারপরে যে আমরা মেট্রো স্টেশনে চলে এলাম, এসে এই দেখুন করুণাময়ী, ওটা বাস স্ট্যান্ড, মানে পাশাপাশি দুটো। তো এবার যাচ্ছি আমরা টিকিট। সেই জানেন তো, যখন আমি 5-এ পড়তাম তখন বাবা মার সাথে কলকাতাতে এসেছিলাম। এই যে ও আবার টিকিটের ওখানে চলে গেছে, টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট কেটে নিচ্ছে। আর তখন এসে না বাবা মার সাথে আমি মেট্রোতে চেপেছিলাম, মানে পাতাল রেলে চেপেছিলাম। আর এই যে এত বছর পরে, কলকাতাতে তো অনেক যাওয়া আসা হয়, তবে এইভাবে মেট্রোতে চাপা হয়নি। এই এত বছর পরে আবার চাপছি, খুব ইচ্ছে করলো, ওকে বললাম যে চলো মেট্রোতে চেপে। টিকিটটা কাটার পরে না, টিকিটটা যতক্ষণ না স্ক্যান করাবেন ওইভাবে, ততক্ষণ আপনি মানে মেট্রোর এদিকে আসতে পারবেন না ট্রেনের জন্য। ওর টিকিটটা কেটে নিয়ে তারপর স্ক্যান করাতে হবে, তবে আপনি আসতে পারবেন। মানে কত কিছু সিস্টেম আছে, আর ভালোই করেছে এভাবে সিস্টেম করে, নাহলে যে যার মতন উঠে যেত, কে কী করতো, টিকিট কাটতো। এবার কিন্তু আমরা ওয়েট করে আছি মেট্রোটার জন্য। আর এখানে টাইমটাও না দিয়ে দিয়েছে, আমরা যখন যাই তখন আর 11 মিনিট সময় ছিল মেট্রোটা আসার। তো তারপরে দেখছি কখন আসে না আসে, আমরা একটু স্টেশনটা ঘুরে ঘুরে দেখলাম ততক্ষণে। আর এখন দেখুন 2 মিনিট টাইম আছে মেট্রোটা আসার, যে 2 মিনিট পরে চলে আসবে। এখানে টাইমটা খুব সুন্দর করে দিয়ে দেয়। আর এই যে দেখতে দেখতে চলে এলো মেট্রো, চলে এলো আমাদের মেট্রো। এবার দরজাটা খুলবে, খুলে কিন্তু উঠে যেতে হবে। বেশিক্ষণ কিন্তু দরজা খুলে থাকে না, ওই 5 থেকে 7 সেকেন্ড হয়তো, বা 10 সেকেন্ড, মিনিটও না, কিছুক্ষণ থাকে, তারপর আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়, হয়ে চালু হতে শুরু করে। আর আমার না অনেক দিন ধরে মেট্রোতে চাপার খুব ইচ্ছে
এসেছিল যে আমি সেই ছোট্টবেলায় চেপেছিলাম। তারপর থেকে ওকে বলতাম যে আমি আবার মেট্রোতে যাবো, পাতাল রেলে যাবো, কেমন লাগে, এখনও কেমন হয়েছে, কতটা উন্নতি হয়েছে। অনেক দিন আগে সেই চেপেছিলাম, এখন কেমন কি হয়েছে না হয়েছে আবার দেখার জানার খুব যেতে যেতে খুব এনজয় করছিলাম। পেছনের শহরটাকে কত সুন্দর করে দেখছিলাম। তারপর পরপর কতগুলো স্টেশন চলে এলো, এই যে একটা তার মধ্যে স্টেশন। আর ভিতরটা কত সুন্দর পরিষ্কার জাঁকজমা, পুরোটাই তো এসি, বলার কিছু নেই। আর সত্যি খুব ভালো লাগছিল। তারপরে আমি বারবার বলছিলাম আচ্ছা এটা পাতাল রেল, তাহলে পাতালের ভিতরে কেন ঢুকছে না, কেন ঢুকছে না, আমার একটাই প্রশ্ন ছিল। তারপরে এই যে ঢুকে গেল, এটা কিন্তু আমি কাচের মধ্যে দেখাচ্ছি, আর ভিতরটা একদম অন্ধকার। যাই হোক, আমরা চলে এলাম শিয়ালদা স্টেশন। আসলে করুণাময় থেকে লাস্ট অফিসটা মেট্রো, পরে শিয়ালদাটাই লাস্ট স্টেশন। এই যে আমরা নেমে গেলাম, নেমে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। আর মেট্রো স্টেশন আর শিয়ালদার যে লোকাল বা ট্রেনের স্টেশন একটাই, মানে এটা ওটা লাগানোই, দুটোই খুব ফেসিলিটি, মানে ভালো একটা সুবিধা হয়েছে। আর এই যে টিকিট কাটা হয়ে গেল, ভিতরে ঢুকে গেলাম বলে টিকিট কিন্তু ফেলে দেবেন না, বের হওয়ার জন্য কিন্তু আপনার সেম প্রসেস, টিকিট লাগবে, স্ক্যান না করালে আপনি বের হতে পারবেন। যদি কেউ এটা ভাবে যে না মেট্রোতে চেপে নিলাম বা টিকিটটা লাগবে না, এবার তো নামলেই আমরা পরের ইয়েতে চলে যাব, জায়গায় চলে যাব, তাহলে কিন্তু ভুল। কারণ স্টেশনে নেমেও, মানে ট্রেন থেকে নেমেও কিন্তু বাইরে বেরোনোর জন্য সে টিকিটই লাগবে, স্ক্যান করাতে হবে, তবে বের হতে পারবেন। এই যে মেট্রো স্টেশন আর শিয়ালদা স্টেশন কিন্তু একদমই একটাই, লাগালাগি। ওটা থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশন। তো আমরা আবার একটু বাইরে গেলাম, আমি বললাম চলো একটু বাইরে দেখি শিয়ালদা স্টেশন তো অনেকবারই গেছি, কিন্তু সেভাবে বাইরেটা ঘোরা হয়নি। তো আমি বললাম চলো একটু বাইরেটা দেখে আসি। কোনোদিন এখন তো একা একাই যাতায়াত করতে হচ্ছে, কোনোদিন একা একা এলে সুবিধা হবে বাইরেটা একটু দেখে নিলে। আর এখান থেকে ও আবার নৈহাটির দুটো টিকিট করে নিচ্ছে। আমরা এবার লোকাল ধরেই যাব, কারণ নৈহাটিতে লোকালটাই সুবিধা। আমরা কিন্তু নৈহাটি থেকে অনেকটা দূরেই চলে এসেছি শিয়ালদাতে। আবার সে ঘুরে, মানে নৈহাটির উপর দিয়ে এসেছি, আবার সে ঘুরে যেতে হচ্ছে, ওই যে শুধু একটু মেট্রোতে চাপবো তাই। তো যাই হোক, ট্রেনেও চেপে গেলাম এখানে। আর একটু না ওই নিমকিগুলো উঠেছিল 5 টাকা করে প্যাকেট, বেশ ভালো লাগলো। তো আমি আবার একটা নিয়ে নিলাম। আবার এখানে ট্রেনে বিক্রি করে না, আপনি যদি বলেন কেটে দেন তো কেটে দেবে। যাই হোক, নৈহাটিতে এই যে নেমে গেলাম, নেমে চলুন এবার যাওয়া। অনেক দেরি হয়ে গেল মামিদের বাড়ি যেতে যেতে, প্রায় 3টে কি 3:30 বাজে। সে কখন বেরিয়েছে, 11টা 11:30। তো যাওয়ার আগে না এখান থেকে আম নিয়ে নিলাম, যেহেতু এখন আমের সিজন আর খালি হাতে যেতেও কেমন লাগে, তাই ভাবলাম একটু আম নিয়ে নিই, আম নিলে বেস্ট হবে। আম নেওয়ার পরে পাশে কেকের দোকান দেখে লোভ সামলাতে পারলাম না বাপু, তাই একটা কেকও খেয়ে নিলাম ওখানে বসে বসে। এই একটা কেক নিলাম। আর এই কেকের দোকানটা না, মানে নৈহাটি স্টেশনে নেমে বড়মার মন্দিরে যেতেই এই দোকানটা পড়বে, তার আগে। আর কেকের দোকানে কেকগুলো খেতে এতটাই টেস্টি কি আর বলবো। যারা কেক খেতে চান এখানে এসে, নৈহাটিতে এসে বা কেক নিতে চান, বার্থডের কেক থেকে শুরু করে A to Z কিন্তু এই দিদিভাইয়ের দোকানে পেয়ে যাবেন। আর বিশ্বাস করুন প্রত্যেকটা কেক আমি নিজে খেয়েছি তো অসাধারণ টেস্টি, খুব সুন্দর লাগলো খেতে। এই যে দোকানটার নাম। আর হ্যাঁ, সবাই অবশ্যই যাবেন। তো নিজে ট্রাই করলাম, এই দিদিভাইয়ের দোকান থেকে খেলাম, সত্যি কেকগুলো এত টেস্টি, একদম ফ্রেশ কেক। তো যারা নৈহাটি বড়মা মন্দিরের দিকে যাবেন, ভাববেন যে খিদে পেয়েছে হালকা পাতলা কিছু খাবো, তো দিদিভাইয়ের দোকানটা গিয়ে কিন্তু কেকগুলো ট্রাই করতেই পারেন, সত্যি খুব ভালো, একদম। এবার কিন্তু আমরা চলে এলাম মামির বাড়িতে। এই যে স্টেডিয়ামটা, ওখানে কিন্তু খেলা হচ্ছিল ইস্ট বেঙ্গল ভার্সেস কি যেন জানি না। যাই হোক, এদিকে সামনে দুর্গা মন্দির, আর আমার মামি যা খেলা দেখার নেশা। আর এদিকে ভাইনে চলে এলো একটা এগরোল। এগরোলটা এতটাই বড়, বাবারে এত বড় এগরোল খেতে না আমার ঘাম ছুটে গেছিলো। আমি যে মামি, আমি খেতে ভালোবাসার জন্য কি এটা খাওয়ার শাস্তি দিচ্ছে নাকি? ভাই আমাকে এত বড় রোল কে নিয়ে আসে, কে খেতে পারে এত বড়? তবে আমি কিন্তু পুরোটা খেতে পারিনি, কিছুটা খেয়ে আমি দিয়ে দিয়েছি যে আমি এত বড় খেতে পারবো না, খেতে ভালোবাসি বাট এতটাও না। তারপরে চলে গেলাম চায়ের কাছে, কারণ মামি তখন চা করে নিয়ে এলো। যাই হোক, তারপর চাটা খেয়ে আবার স্টেশনে চলে এলাম, বাড়ির দিকে দিয়ে দিলাম। অলরেডি কিন্তু তখন প্রায় 7টা বেজে গেছে। তো ভাবলাম যে না এবার যাই, তাই যে স্টেশনে চলে এলাম, যে না ট্রেনগুলো ধরি। ট্রেন দেখছি কত নাম্বার প্ল্যাটফর্মে আসবে, প্রথমে দেখলাম 4 নাম্বার প্ল্যাটফর্মে। তারপর ওখানে বসে আছি, ঠিক 2 মিনিট বা 3 মিনিট আগে জানতে পারি 4 নাম্বার না 1 নাম্বার। তাহলে এবার কি করতে হবে? দৌড়ে গিয়ে ট্রেনটাকে ধরতে হবে, কারণ হাতে 2 মিনিট সময় আছে, তো বেশি সময় নেই। 2 মিনিটের মধ্যে ট্রেনটাকে ছেড়ে দিবে, তাই ছুটতে হবে এইভাবে। দেখুন কিভাবে ও ছুটছে, আমি ওর পিছে পিছে ছুটছি। তো যাই হোক, ফাইনালি ট্রেনটা পেয়ে গেলাম, ট্রেনে উঠে বসেও পড়লাম, ট্রেনটাকেও ছেড়ে দিল। এখানে না শুধু ছুটতে হবে, ট্রেন ধরার জন্য ছুটতে হবে, বাস ধরার জন্য ছুটতে হবে। তারপরে এই যে নেমে গেলাম, নেমে এবার বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস ধরার জন্য। বাস স্ট্যান্ডে গিয়ে যেতে হবে, ওখানেও ছুটতে হবে বাস ধরার জন্য। এবার বিধাননগর স্টেশন থেকে নিউ টাউনের আমাদের বাস ধরবো, তার জন্য 1 নাম্বার K1 বাসটাকে ধরতে হবে। এই যে বাস ধরার জন্য দেখুন সবাই দৌড়াচ্ছে, পিছে পিছে আমরাও দৌড়াচ্ছি। কি করব, ছুটতে হবে, এখানে সবসময় ছুটতে হবে। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।